ইস্তেগফার কথা বলতে পারি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহ পাক মুশরিকদের সম্পর্কে বলেছেন, মুশরিকরা যখন ঈমান গ্রহণ করলো, তওবা ইস্তেগফার করে ইসলামে দীক্ষিত হয়ে গেল, এখন এই মানুষ তোমাদের ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তোমাদের দ্বীনী ভাই পরিণত হয়ে গেল, দ্বীনী ভাই হয়ে গেল। একজন কাফের, একজন মুশরিক যখন ইসলাম গ্রহণ করলো এবং নামাজ আদায় করলো, যাকাত আদায় করলো, সে এখন আমাদের মুসলমান ভাই। অথচ কিছুক্ষণ আগে তার সাথে যুদ্ধ করা আমাদের জন্য ওয়াজিব ছিল। তাহলে দেখুন যাকাত কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই যাকাতটা কেন আল্লাহ ফরজ করলেন, যাকাতের বিধান কেন ফরজ করা হলো, এটার উদ্দেশ্য কি, এটার কারণ কি? আমার ভাইয়েরা, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন, কিছু দূর যাওয়ার পরে মুআযকে আমার নবীজি ডেকে নিলেন, ডেকে নিয়ে বলছেন, ও মুআয, তুমি যেই জাতির কাছে যাচ্ছ সেই জাতি হলো এমন জাতি যাদের উপরে ইতিপূর্বে আল্লাহ পাক কিতাব নাজিল করেছিলেন, অর্থাৎ কিতাব সম্পর্কে তাদের ধারণা আছে। তুমি তাদের কাছে যাও আর তাদেরকে সর্বপ্রথম দাওয়াত দাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, আল্লাহ পাক তোমাদের উপরে কালেমার তালকিন দিয়েছেন, আল্লাহ পাক তোমাদেরকে কালেমার উপরে ঈমান আনার কথা বলেছেন। তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যদি এই সাক্ষ্য প্রদান করো তাহলে তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। দুনিয়ার জীবন, ইহকালীন জীবন, পরকালীন জীবন, সব জায়গায় আল্লাহ কামিয়াব করে দিবেন। আল্লাহ নবী বলেন, যদি তারা কালিমা গ্রহণ করে তারপরে তোমরা তাদেরকে দাওয়াত দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এরপরে যদি তারা সে নামাজের বিধানও মেনে নেয়, এরপরে তৃতীয় পর্যায়ে তাদেরকে দাওয়াত দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ধনাঢ্য আছে, অর্থবিত্তের মালিক আছে, তাদের উপরে আল্লাহ পাক যাকাত ফরজ করে দিয়েছেন। আবার এই যাকাতটা, তোমাদের এই যাকাত আল্লাহ পাক নেবেন না, কারণ হলো আল্লাহ পাকের তো কোনো অর্থ সম্পদের প্রয়োজন নাই, কারণ সবকিছুর মালিকই তো তিনি। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। তোমাদের মধ্য থেকে যারা ধনাঢ্য আছো তাদের কাছ থেকে নেওয়া হবে, আর যারা গরিব আছো তাদের মাঝে এটা বন্টন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ, কত গুরুত্বপূর্ণ এই আমলটি, চিন্তা করে দেখুন একটু আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে। বড় লোকদের থেকে নেওয়া হবে, গরিবদের মাঝে বিতরণ করা হবে। এমন যদি হয় আমাদের সামাজিক ব্যবস্থা, তাহলে বলুন তো এমন কোন মানুষ থাকবে যে খাবে না, ঠিক মতো খেতে পারবে না, অভাব অনটনে দুশ্চিন্তায় জীবন নষ্ট হয়ে যাবে? এরকম হতে পারে? হতে পারে না। আমার ভাইয়েরা, যাকাত ওয়াজিবের এটা একটা উদ্দেশ্য, সামাজিক ভারসাম্য ঠিক থাকবে। কেউ খাবে কেউ খাবে না এমন হবে না, কেউ পাবে আর কেউ পাবে না এমনটা হবে না, বরং সবাই খেয়ে পরে বাঁচবে। আল্লাহু আকবার। সবাই পাবে, সবাই খাবে, সমাজে কোনো গরিব থাকবে না। আমার ভাইরা একটু জরিপ করে দেখুন তো, এই যে আমাদের বাংলাদেশে কত কোটিপতিওয়ালা মানুষ আছে, অধিকাংশ মানুষ সঠিক হিসাব করে যাকাত দেয় না, বাস নামটা ওয়াস্তে, নাম ফুটানোর জন্য বা বাস কোন রকম দায় মুক্ত হওয়ার জন্য কিছুটা দিয়ে দেয়, দায় মুক্তির জন্য, পূর্ণ হিসাব করে দেয় না। তাও আবার দেওয়ারও অনেক ধরন থাকে।
এলান হয়ে যায় অমুক সাহেবের বাসায় জাকাতের টাকা দেওয়া হচ্ছে, জাকাতের মাল দেওয়া হচ্ছে, মানুষরা সিরিয়াল ধরে, আবার সেই সিরিয়ালে ভূতা খেয়ে অনেকে আবার অসুস্থও হয়ে পড়ে। কথা ঠিক কিনা আমার ভাই? লোক দেখানোর জন্য করে, প্রকৃতপক্ষে হিসাব করে দেয় না। একটু জরিপ করে দেখেন, গোটা বাংলাদেশে যত ধনাঢ্য ভাইয়েরা আছে, তারা যদি তাদের মালের সঠিক হিসাব করে যাকাত আদায় করত, আমার তো মনে হয় 1-2 বছরের মধ্যে সব গরিব, আমাদের দারিদ্রতা দেশ থেকে চলে যেত। দেশের মধ্যে কোন দারিদ্রতা বলে কোনো শব্দ থাকতো না। আমার ভাইরা, সেই নজির কিন্তু আছে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন একের পর এক খলিফা নিযুক্ত হলেন, এই খোলাফায়ে রাশেদা 4 জন খলিফার সময় তারা যখন এই যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করলো, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করার পরে এবং সকল ধনাঢ্যদের কাছ থেকে পরিপূর্ণভাবে নেওয়া হয়েছে, আবার গরিবদের কাছে যেভাবে বিতরণ করা হয়েছে, এই সমাজ ব্যবস্থা কায়েম হওয়ার পরে অবস্থা এমন হলো, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার সময়ে সে এমন অবস্থা দাঁড়িয়েছে, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে মানুষ তার যাকাতের সম্পদ নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু যাকাত নেওয়ার মতো মানুষ আর দেখা যায় না। আল্লাহু আকবার! প্রতিটা মানুষ তার যাকাতের টাকা পয়সা রসদ নিয়ে রাস্তার পাশে পাশে দাঁড়ায় থাকতো, এই রসদ নেয়ার মতো মানুষ থাকতো না, কারণ সবাই তো যাকাতের নিসাব, যাকাতের যে নিসাব আছে সবাই সেই নিসাবের মালিক হয়ে আছে। আল্লাহু আকবার! এখন হিসাব করে দেখুন, এটা হবে কি হবে না আমার ভাইয়েরা? টাকা পয়সা ওয়ালারা যদি তাদের সঠিক যাকাতের নিসাব হিসাব করে করে দান দিয়ে দেয় গরিবদের কাছে, কোনো গরিব মানুষ থাকবে না, সবাই খেয়ে পরে সমানভাবে আল্লাহর ইবাদত বান্দিগিতে জীবন কাটাইতে পারবে। কিন্তু আজকে এই যাকাতের বিষয়টা আমরা খুব কার্পণ্য করি, মনে হয় নিজের কষ্টে অর্জিত সম্পদ কেন আমি মানুষকে দিব। আমার ভাইয়েরা, কষ্টে অর্জন করেছেন আপনি, কিন্তু আপনি অর্জন করার সাথে আপনি মালিক হন নাই। লিসাইলি ওয়াল মাহরুম, এর আগে আরেকটা কথা আছে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সূরা জুমআর ভিতরে আসছে যে আমরা যে এই যে কামাই অর্জন করি, এগুলো আমাদের নিজেদের বাহুবলে নয়, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আল্লাহ অনুগ্রহ দেন, তাই আমরা পাই। আল্লাহ পাক বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ আদায় হয়ে গেল, এখন তোমরা জমিনে ছড়ায়া পড়ো এবং আল্লাহর দয়া অনুগ্রহ তালাশ করো। সুবহানাল্লাহ! তাহলে অর্থ সম্পদ এগুলা কি? আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। সাউন্ডটা বাড়ান নিচে। এগুলি হচ্ছে আল্লাহর দয়া অনুগ্রহ, আল্লাহ দেন তাই আমরা পাই। নিজের শক্তি বলে, নিজের শিক্ষার বলে আমরা কিছুই অর্জন করতে পারি না। এটারও জ্বলন্ত দৃষ্টান্ত দেখুন, অনেক বড় শিক্ষিত কিন্তু এক মূর্খ মালিকের পিছনে সারাদিন খাতা কলম ধরে ঘুরে, আছে না নাই আমার ভাইয়েরা? মালিক কোটিপতি, কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু লেখাপড়া সরিয়েও লিখতে পারে না, আছে না নাই আমার ভাইয়েরা? আবার তার পিছনে IAB পাস করারা সারাদিন সিলিপ ধরি বেড়ায়, কখন কি অর্ডার করে। অনেক বড় শক্তিশালীওয়ালা, অনেক বড় শক্তিশালীওয়ালা মূর্খ কমজোর মানুষের বডিগার্ড হয়ে আছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা? যেমন ধরুন আমাদের ডক্টর ইউনূসের কথাই বলি, ওনার শরীরে ওই রকম অনেক বড় পালোয়ান দেখতে দেখা যায়, কিন্তু তার আশপাশে বডিগার্ডরা বিশাল লম্বা, বিশাল বিশাল দেহী মানুষরা থাকে। তার মানে বোঝা গেল, কোন মানুষ তার বিদ্যা বলে, তার শক্তি বলে অর্থ সম্পদ অর্জন করতে পারে না। অর্থ সম্পদ কার দান? আল্লাহর দান। আমার ভাইয়েরা, অর্থ সম্পদ আল্লাহর দান। এখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন লিসাইলি ওয়াল মাহরুম, আপনার আমার যেই সম্পদ আছে সেই সম্পদের মধ্যে গরিব ইয়াতীম মিসকিনদের হক রয়েছে। বলুন তো, আওয়াজ দিয়ে বলুন তো, এই কথাটা কার? আল্লাহর কথা। আল্লাহ মাল দিছে, আবার ওই আল্লাহ বলছেন গরিব অসহায় দুঃখী ইয়াতীম বিধবাদের হক আছে তোমার এই মালের মধ্যে। এখন আপনি নিজে যদি ওটা খান, এখন বলুন তো
আপনি তাদের হক নষ্ট করলেন কি করলেন না? আমার মালের মধ্যে আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং প্রতিবেশী গরিব মিসকিনের হক আছে। এখন আমি যদি তাদেরকে না দেই বা তাদের দেওয়াটা আমাকে এমন মনে করি যে আমার কষ্ট অর্জন করা সম্পদ, কেন তাকে দিই, কার্পণ্য করি, এখন বলুন তো এটা কি ঠিক হবে নাকি ঠিক হবে না? দিয়ে দিতে হবে। দেখুন এই জাকাতের বিধানের দ্বারা মানুষের কি উপকার হয়, মানুষের অন্তরের ভিতরে একটা নূর তৈরি হয়, যে নূরের দ্বারা মানুষ দুনিয়া বিমুখ হতে পারে, যে নূরের দ্বারা মানুষ দুনিয়ার মহাব্বতকে ত্যাগ করতে পারে। আর দুনিয়ার মহাব্বত হচ্ছে এমন একটা জিনিস যেটা সমস্ত নষ্টের মূল। কথা বলুন ঠিক কিনা? আমার যার দুনিয়ার বেশি পাগল পারা, সে নামাজের ধার ধরে না, জাকাতের ধার ধরে না, যেমনি জীবন চায় তেমনি জীবন কাটায়। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? পক্ষান্তরে যখন আপনি এরকম দুনিয়াকে বিসর্জন দিতে শিখবেন, আপনার অন্তরের ভিতরে এই জিনিসে এই অনুভূতি থাকবে। দেখুন আজকে কত দুর্নীতি দমন কমিশন তৈরি করা হয়, দুর্নীতি কি বন্ধ হয় আমার ভাইয়েরা? দুর্নীতি বন্ধ হয় না, কারণ সবাই হক হালাল বুঝি না। কামাইতে হবে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, বাস সেইভাবে কামাইতে থাকে। কিন্তু যখন একজন মানুষের অন্তরের ভিতরে এই অনুভূতি থাকবে যে আমি যা কামাইছি বা আমার যা অর্জন আছে এটা আমার আল্লাহ দিছেন এবং এটার মালিক শুধু আমি নই, বরং এখানে অনেকের হক আছে, তাদেরকে আমার পৌঁছায় দিতে হবে। এখন বলুন তো কোনো মানুষ চুরি করবে? কোন মানুষ দুর্নীতি করে মানুষের মাল খাবে? কারণ শুধু জানবে যাই করি না কেন এটাতে মানুষের হক আছে, মানুষকে আমার দিতে হবে। দুর্নীতি হবে না, চুরি হবে না, বাটপারি হবে না।